এই নামের মহিমা সম্পর্কে মা আনন্দময়ী মাঝে মাঝেই একটা গল্প বলতেন। এক যুবক ছিল যার অত্যন্ত নামের প্রতি রুচি ছিল এবং সে সেই কারণেই গুরু মন্ত্র চাইতো এবং এক গুরুর কাছে সে দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে আস্থা নিয়ে যাতায়াত করত, কিন্তু গুরু কিছুতেই তাকে কোনোভাবেই গুরু মন্ত্র প্রদান করতে রাজি হন না। শেষ অবধি তিনি অত্যন্ত জোরাজুরি করায় একদিন গুরু রেগে গিয়ে তাকে এক লাথি মেরে বুকে বলে, চলহাট গোপিয়ানন্দন। এবার সে এমনই, তার নামের প্রতি এত রুচি ছিল যে সে ভেবে নেয় সেটাই তার গুরু মন্ত্র, তার গুরু তাকে প্রদান করেছে। সে কোনো কথা না বলে ফিরে এসে সেই মন্ত্র জাপ করতে থাকে, গোপিয়ানন্দন গোপিয়ানন্দন, এবং খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু সে ভুলে যায়। তার স্ত্রী মনে মনে ভাবতে থাকে যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তার স্ত্রী বেগতিক দেখে তার সামনে একদিন উপস্থিত হয় এবং তার শীর্ণকায় দেহের দোহাই দিয়ে তাকে বলে যে তুমি গিয়ে খেয়ে নাও, আর আমি ততক্ষণ তোমার হয়ে নাম জপ করছি। এবার সে অনেকবার বলার পর রাজি হয়ে যায় এবং ভেতরে চলে যায় ঘরের খেতে। এবার তার স্ত্রী সেখানেই বসে থাকে। সে আহার আদি করে যখন ঘরের বাইরে আসে তখন তার স্ত্রী তাকে বলে যে রইল তোমার সংসার, আমি চললাম। তখন সে তার স্ত্রীকে বলে, তুমি চলে যাচ্ছ, আমাকে নামটা তো আমার ফেরত করে দিয়ে যাও। তখন তার স্ত্রী তার এই ব্যবহার দেখে এবং নামের প্রতি তার এই প্রীতি দেখে অত্যন্ত রেগে গিয়ে বলে যে গোপিয়ানন্দন কোনো নাম হয় না। কিন্তু সে এতই নাছোড়বান্দা এবং গুরু ভক্তিতে সে এতই নিমগ্ন, সে কিছুতেই তার কথা বিশ্বাস করে না। তখন তার স্ত্রী তাকে বলে যে এই নে তোর নাম ঘণ্টানন্দন। তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবার সে মনে মনে ভাবে সে হয়তো ভুল শুনেছিল, সত্যি হয়তো ঘণ্টানন্দন নাম। সে এবার ঘণ্টানন্দনের জপ করতে থাকে। দীর্ঘদিন হয়ে যায়, সে খাওয়া দাওয়া নিদ্রা সমস্ত পরিত্যাগ করে একভাবে ঘণ্টানন্দন ঘণ্টানন্দন বলতেই থাকে। শ্রী বিষ্ণু তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং তিনি মাতা রুক্মিণীকে বলেন যে দেখো, আমার এক ভক্ত আমার এক অদ্ভুত নাম দিয়েছে। মাতা রুক্মিণী জিজ্ঞেস করায় তিনি বলেন আমার নাম দিয়েছে ঘণ্টানন্দন। তখন মাতা রুক্মিণী বলেন যে চলো তাহলে দেখে আসি তোমার সেই ভক্তকে। তখন শ্রী বিষ্ণু মাতা রুক্মিণীকে নিয়ে মর্তে উপস্থিত হন এবং তিনি বলেন যে আমি সামনের ওই গর্তটার মধ্যে লুকিয়ে থাকবো, তুমি গিয়ে জিজ্ঞেস করো যে যার নাম সে জপ করছে সে কোথায়। মাতা রুক্মিণী শ্রী বিষ্ণুর এই কথা শুনে রাজি হয়ে যান। তিনি গিয়ে সোজা তার সামনে উপস্থিত হন এবং জিজ্ঞেস করেন যে তুমি যার নাম জপ করছো সে কোথায়। তখন সেই ব্যক্তি কিন্তু চোখ না খুলেই বলে যে তোর খাসম, মানে তোর বর গর্তে লুকিয়ে আছে। মাতা রুক্মিণী অত্যন্ত আশ্চর্য হয়ে যায় এবং তক্ষুনি শ্রী বিষ্ণু তার সামনে প্রকট হয়।